নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা আপনাদের একটি নতুন জিনিস উপহার দিতে চলেছি। এই ইউটিউব চ্যানেল থেকে চৈতন্য মহাপ্রভুর মতাদর্শনে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম, এই আশা নিয়ে জগতের সৃষ্টিতত্ত্ব আপনাদের শোনাতে ইচ্ছা করি। আপনারা দয়া করে এই সৃষ্টিতত্ত্বটা শ্রবণ করুন। সৃষ্টির আদিতে গা জাগে না বি জাগে? সৃষ্টির আদিতে কে বা ছিলেন? সৃষ্টির আদি থেকে তারপরে কে ছিল? আমরা সেই কথা নিয়ে আপনাদের কাছে এই সৃষ্টি তত্ত্ব তুলে ধরার জন্য প্রস্তুত করতে চলেছি। তাই সৃষ্টির আদিতে যদি আমরা কিছু না জানতে পারি, কেন ভগবানের নাম করব? ভগবানের নাম করলে কি লাভ হবে, আর ভগবানের নাম না করলে কি ক্ষতি হবে, এগুলো আমাদের প্রত্যেকের প্রয়োজন। তাই আজকে এই মুহূর্তে আপনাদের জন্য নিয়ে যেতে চাই কোটি কোটি বছরের আগের কথা। সত্য, তেতা, দাপর, কলি, চারটা যুগ। এই চার যুগকে এক করলে এক দিব্য যুগ। ৭১ দিব্য যুগে এক মন্বন্তর, ১৪ মন্বন্তরে ব্রহ্মার এক দিবস। আর সেই ১৪ মন্বন্তর এখন চলছে অষ্টবিংশতিতম মন্বন্তর। তাই ১৪ মন্বন্তরে ব্রহ্মার একদিনের আয়ুষ্কাল ৪৩২ কোটি, অর্থাৎ ১৯৭ কোটি ৫৩,২০,০০০ বছর। আপনারা কি ভাবতে পারবেন এই এতদিন আগে পৃথিবীর কোথায় ছিল? পৃথিবী কে বা আমাদেরকে উপহার দিল? কার জায়গায় আমরা বাস করে আছি? গা জাগে না বি জাগে? বা কিভাবে মানুষের সৃষ্টি হয়েছিল তা জানার জন্য আমাদের ব্যাকুল হওয়া প্রয়োজন, আমাদের তৃষ্ণা থাকা প্রয়োজন। কারণ আমরা এই বিষয়ে কিছুই জানি না। কারণ আজ থেকে যদি ৮৬৪ কোটি বছর আগের কথা আমরা কল্পনার মধ্যেও আনতে পারি না, তাই আজকে সেই ৮৬৪ কোটি বছর আগের কথা, তার বহু কোটি পূর্বে পৃথিবী মহাকাশে ছিলেন একজন, যে ছিলেন আমাদের ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণম। ভগবান কৃষ্ণচন্দ্র দয়া করলেন আমাদের জন্য পৃথিবীর জীব সৃষ্টি করতে হবে, পৃথিবীকে উদ্ধার করতে হবে। তাই ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র কি করলেন? পৃথিবী উদ্ধারের লাগি তিনি মনস্থ করলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণম। তিনি কি চিন্তা করলেন? আমার নিজ অঙ্গ থেকে কিছু সৃষ্টির প্রয়োজন। আদি পুরুষ গোবিন্দ, গোল জ্যোতির্ময় বিন্দু, যার একমাত্র জ্যোতি ছিল ১ কোটি সূর্যের তেজ। এই ১ কোটি সূর্যের তেজ সমন্বিত ভগবান শ্রী গোবিন্দ তিনি নিজের অঙ্গ থেকে সৃষ্টি করলেন মহাবিষ্ণু। আর সেই মহাবিষ্ণু থেকে সৃষ্টি করলেন গর্ভদশায় বিষ্ণু, কান্নদশায় বিষ্ণু, ক্ষীরোদশায় বিষ্ণু, উচ্ছেদশায় বিষ্ণু। গর্ভদশায় বিষ্ণু নাভিকমল থেকে সৃষ্টি করলেন ব্রহ্মা। আর এই ব্রহ্মা তিনি তখন জিজ্ঞাসা করলেন, অথ বঙ্গ জিজ্ঞাসা, কে আমি, কেন আমি, কোথায় আমার ঘর, কে বা আমার আপন, কে বা আমার পর? ভগবান তিনি আমাদের শত শত কোটি দূরে থাকলেও তিনি আমাদের হৃদয়ের মধ্যে বিরাজমান, তিনি আমাদের আপন। তাই ভগবান চিন্তা করলেন, আমি ব্রহ্মাকে সৃষ্টি করলাম। ব্রহ্মা তিনি সৃষ্টির পর তপস্যা করলেন। তপ তপ তপ, জলের উপরে ব্রহ্মা, যে ব্রহ্মাকে জলের উপরে ভাসমান দর্শন হলো। কারণ পৃথিবী জলমগ্ন, পৃথিবীতে কেউ ছিল না। ব্রহ্মা ছিলেন একটি আদি জীব, যা জীবের মধ্যে সৃষ্টি ভগবানের। ব্রহ্মা বলছে, কে আমি, কে বা আমার মাতা, কে বা আমার পিতা? যখন ব্রহ্মা এইভাবে আকুতি হচ্ছেন, সমুদ্রের তলা থেকে দুটি শব্দ হলো, তপ তপ। এই তপ শব্দের মাধ্যমে ব্রহ্মা জানতে পারলেন আমাকে তপস্যা করতে ইঙ্গিত হয়েছে। সারা পৃথিবীতে জলমগ্ন ব্রহ্মা তিনি তপস্যা করতে বসলেন। তপস্যা করে যোগ বলে এই পদ্ম নাল দিয়ে তিনি ১০০ বছর ভগবানকে দেখার জন্য আকুতি ও মিনতি প্রকাশ করলেন, কে আমার মাতা পিতা? ভগবান স্বয়ং বিষ্ণু, শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ বিষ্ণু এসে ব্রহ্মার সামনে প্রকট হলেন। আর ব্রহ্মা এই মুহূর্তে তিনি দর্শন করে প্রণাম জানালেন, আর ভগবান ফেরত প্রণাম করলেন। আর ব্রহ্মাজি আকুল স্বরে, প্রভু হে পিতা, কে বা আমার মাতা, কে বা আমার পিতা, আপনি দয়া করে বলুন। আপনি যখন আমাকে দর্শন দিয়েছেন, আপনি নিশ্চয়ই বলতে পারবেন। ব্রহ্মার আকুতি স্বরে আমার ভগবান শ্রী শঙ্খ চক্র গদা পদ্ম বিষ্ণু বললেন, ব্রহ্মা আমি তোমার মাতা,
আমি তোমার পিতা। ওগো দয়াময়, আমার কাজ কি? দয়া করে আমাকে বলুন। ভগবান বললেন, তুমি সৃষ্টি করো, তুমি জীব সৃষ্টি করো, স্থাবর জঙ্গম গাছপালা সব সৃষ্টি করো। ভগবান এই প্রশ্নের উত্তরে ব্রহ্মা বললেন, ওগো দয়াময়, আমি কিভাবে সৃষ্টি করব? পৃথিবীতে জলমগ্ন। তখনই ভগবান হাসলেন, ব্রহ্মা, এই মন্বন্তরে তোমাকে আমি সৃষ্টি করছি চতুর্মুখা ব্রহ্মা। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত ব্রহ্মা আছে। চতুর্মুখা ব্রহ্মা, শতমুখা ব্রহ্মা, হাজার মুখা ব্রহ্মা, লক্ষ মুখা ব্রহ্মা, অর্জুন মুখা ব্রহ্মা, কোটি মুখা ব্রহ্মা, অর্বুদ মুখা ব্রহ্মা। সমস্ত অনন্ত ব্রহ্মাণ্ডে সবাই আমার নিত্য সেবক। দয়া করে তুমি আমাকে সেই কথা বর্তমান আমাকে দাও যে আমি কিভাবে জীব সৃষ্টি করব। ভগবান শ্রী বিষ্ণু বলেন, ব্রহ্মা, আজ আমি তোমাকে 18,000 শ্লোক সমন্বিত ভাগবতী কথা শোনাচ্ছি। এই ভাগবত তত্ত্ব অনুযায়ী তুমি জীব সৃষ্টি করো। আর জলের কথা বলছো, যতবার পৃথিবী জীব সৃষ্টি করেছি ততবার পৃথিবীকে আমি জগৎকে উপহার দিয়েছি। সঙ্গে সঙ্গে ব্রহ্মা হ্যাচ যা হাঁচলো, ব্রহ্মার নাক দিয়ে একটি বরাহ রূপ অবতার ধারণ করলেন। ভগবান সে বরাহ রূপ ধারণ করে তিনি অত্যন্ত বৃদ্ধ বিশাল আকার ধারণ করে আকাশচারী হলেন। আর সেই আকাশচারী থেকে সমুদ্রের জলে ডুব দিলেন। যেই না সমুদ্রের জলে ডুব দিল, সঙ্গে সঙ্গে পৃথিবী মাকে খুঁজতে লাগলো জলের তলায়। পৃথিবী মা ধরিত্রী পৃথিবী যখন খুঁজে 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 যখন ভগবানের নাগালের মধ্যে এলো, তখন ভগবান নাকের ডগায় করে পৃথিবী মাকে তুলে আড়ায় তুলতে চাইছে। আর ঠিক সেই সময় সেই বরাহ অবতারকে প্রতিহত করলেন হিরণ্যাক্ষ। হিরণ্যাক্ষ হলো, কে তুমি? দাঁড়াও, কোথায় যাচ্ছ পৃথিবীকে? আমি যোগ বলে পৃথিবীকে জলের তলায় ডুবেছি। সঙ্গে সঙ্গে হিরণ্যাক্ষের সঙ্গে ভগবানের প্রচন্ড যুদ্ধ শুরু হলো, প্রবল যুদ্ধ। এই যুদ্ধে ভগবান অতিশয় বেগে ধাবিত হয়ে যুদ্ধ করেছিলেন, যা দেবতা গজন পর্যন্ত হাহাকার করেছিল। ভগবান কখনো হেরে যাচ্ছে আর হিরণ্যাক্ষ কখনো হেরে যাচ্ছে। এইভাবে দুজনে হারাজিতা করতে করতে বহু সময় পরে ভগবান সুদর্শন চক্রের দ্বারা ওনাকে নিধন করে পৃথিবীকে আড়াই তুললেন। তাহলে এখন আমরা পেলাম কি? পৃথিবী পেলাম। পৃথিবীকে যখন আড়াই তুলে দিলেন, ভগবান শ্রী বিষ্ণু বলছেন, ধরিত্রী, আজ তুমি পৃথিবীর এই সমতল ভূমিতে আবার শস্যপূর্ণ বসুন্ধরা হয়ে আমার পুত্রগণকে পালন করো। আর ভগবান বিষ্ণুকে দায়িত্ব দিলেন পালন করার জন্য, ব্রহ্মাকে দায়িত্ব দিলেন সৃষ্টি করার জন্য, আর দেবাদিদেব মহাদেবকে সৃষ্টি করলেন, দায়িত্ব দিলেন সংহার করার জন্য। তাহলে সৃষ্টি, স্থিতি, লয়। ভগবান চিন্তা করলেন, হে ভগবান, আমি এখন কি করব? ভগবান বিষ্ণু বলছে আমাকে সৃষ্টির দায়িত্ব দিলে, কিন্তু সৃষ্টির আদিতে দরকার আলো, জল, বাতাস ও বীজ। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? ভগবান বিষ্ণু রূপে বীজ ছড়িয়ে দিলেন জগতে। বিষ্ণু হবে পালন কর্তা, তাই জগতে বীজ ছড়ানো হলো বৃষ্টির সাহায্যে। তাহলে আগে গাছ হলো না বীজ হলো? বীজ আগে হলো। যে বীজ পিতা কৃষ্ণ, জগৎ পিতা কৃষ্ণ, ভগবান বীজ পিতা কৃষ্ণ, তিনি জগৎকে বীজ দান করলেন। আর ব্রহ্মাকে সৃষ্টির কথা বললেন। ব্রহ্মা সৃষ্টি শুরু হলো। ব্রহ্মা যখন প্রথম সৃষ্টি হয়, সব ভূত, পেট, পিশাচ, যক্ষ, রক্ষক, কিন্নর, সব অশুভ শক্তি, তম, রজ, সব শক্তি, এরা এমন সৃষ্টি হয়েছিল, ব্রহ্মাকে গিলতে গিয়েছিল। ব্রহ্মা এমন সময় ভগবানের শরণাপন্ন হলেন, আর সঙ্গে সঙ্গে সেই ব্রহ্মা সেই কলেবর ত্যাগ হলো। ব্রহ্মাকে বারবার সৃষ্টি করতে দায়িত্ব দিয়েছে, বারবার সৃষ্টি ধ্বংস হয়ে গেছে। ব্রহ্মা এমন সময় খুব ভগবানের প্রতি ধাবিত হলেন, হে প্রভু, আমি যা সৃষ্টি করি আমাকেই গিলতে আসে। তাহলে ভগবান বললেন, ব্রহ্মা, তুমি এ দেহ পাত করে 8ম বার, 1 থেকে 7ম বার পর্যন্ত ব্রহ্মা দেহপাত করেছে, সৃষ্টির জন্য চেষ্টা করেছে, হয় নাই। সাফল্য হল 8ম বারে। তাই 8ম বারে ব্রহ্মার সৃষ্টি হলো ভাগবত জ্ঞানের দ্বারা।
দেখিতে দেখিতে তার আপন মূরতি দিবাগে বিভক্ত হয়। ওহে মহামতি, এক অংশ দ্বারা বিধি মিথুন হইলা, অন্য অংশ নর নারী জন্ম হইলা। এক পাশে ব্রহ্মার আনন্দ সীমা নাই, এক পাশে নারী, এক পাশে পুরুষ। এই নারী পুরুষ সৃষ্টি হতে ব্রহ্মা সেই দেহ আজও বিদ্যমান। এই নারী পুরুষের নাম হলো স্বয়ম্ভু মনু শতরূপা। এদের থেকে সৃষ্টি হলো স্বয়ম্ভু মনু শতরূপার পুত্র উত্তানপাদ, প্রিয়ব্রত। 3 কন্যা 2 পুত্র। 3 কন্যার নাম দেবতী, আকুতি, পশুতি। এরপরে এদিকে যাই, ভগবান কৃপায় ব্রহ্মার সৃষ্টি হলো সনক, সানন্দ, সনত কুমার, সনাতন, চতুষ্টয় কুমার। এরা দেবতারা আরাধনা করতে লাগলেন। এদের সৃষ্টিতে যখন ব্রহ্মার কাছে এরা বর চাইলেন, পিতা আমাদের কাজ কি? না, তোমরা জীব সৃষ্টি করো, সংসার করো, বিবাহ করো। এই ব্রহ্মার কথা শুনে চতুষ্টয় কুমার এরা আর বিবাহ করা অস্বীকার করলেন। হে ব্রহ্মণ, দয়া করে আমাদের এই সংসার সম্বন্ধে আর আমরা কোথা থেকে এসেছি তার সম্বন্ধে বলো। যখন তিনি জানতে পারলেন ব্রহ্মার বদন থেকে আমরা অমৃত আসা পুত্র অমৃত ভগবান কৃষ্ণ থেকে এসেছি সবাই, তাহলে আমি কৃষ্ণ নাম করব। কৃষ্ণ কেমন তাকে দর্শন করব। কৃষ্ণ কি, কৃষ্ণের কেমন বা রূপ তাকে দর্শন করতে চাই। অতএব সংসার করলে কৃষ্ণ দর্শন অনেক দূরে হয়ে যাবে, আমরা সংসার করব না। সঙ্গে সঙ্গে ব্রহ্মার মুখের উপরে উত্তর দেওয়ার জন্য ব্রহ্মা ক্রুদ্ধ হলেন। রে দুরাচার, তোরা 5ম বছরের পুত্র হয়ে চিরকাল আক কুমার উলঙ্গ হয়ে থেকে যা। তোরা আমার কথা শুনলি না, সংসার করবি না। তারা মাথা পেতে নিলেন ব্রহ্মার এই অভিশাপ। আর ব্রহ্মা যখন ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিল, তার ভূযুগল থেকে, ব্রহ্মার ভূযুগল থেকে সৃষ্টি হলো একাদশ রুদ্র। এই সৃষ্টির তত্ত্বতে আমরা প্রথম সৃষ্টিতে দেখতে পাই ভগবান কৃষ্ণ, তিনি নিজেকে প্রকাশ করেছিলেন। আর সেই কৃষ্ণ থেকে সৃষ্টি হয়েছিল পঞ্চদা পুরুষ, এরা সব পুরুষ অবতার। কিন্তু পুরুষ অবতার থাকলে তো সংসার চলবে না, প্রকৃতির চাই। তাই ভগবান সেই অঙ্গ থেকে, নিজ অঙ্গ থেকে সৃষ্টি হলেন মা রাধাজি। রাধাজির থেকে সৃষ্টি হলো দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, সাবিত্রী। এমন সব ভগবান কৃষ্ণচন্দ্র তিনি বিবাহ উৎসব শুরু করলেন সেই স্বর্গে। প্রথম বিবাহ ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র বিবাহ শুরু করলেন ব্রহ্মার স্ত্রী সাবিত্রীর সঙ্গে। সাবিত্রীকে ব্রহ্মার সঙ্গে বিবাহ দিলেন। আর ভগবান শ্রীহরি নারায়ণ বিষ্ণু, শঙ্খচক্র গদা পদ্ম চতুর্ভুজ ভগবান বিষ্ণু, ইনার সঙ্গে বিবাহ হলো দুজন প্রকৃতি। এক বিদ্যারত্রী স্থাত্রী দেবী মা সরস্বতী, আর খাদ্যের ভান্ডারী মা লক্ষ্মী। লক্ষ্মীজির সঙ্গে বিবাহ হলো ভগবান শ্রীহরি নারায়ণ, শঙ্খচক্র গদা পদ্ম চতুর্ভুজ নারায়ণ। আর সরস্বতী মা, তিনি দক্ষিণে সরস্বতী, বামে লক্ষ্মী। আর বিবাহ হলো দেবাদিদেব মহাদেবের। মহাদেবের সঙ্গে বিবাহ হলো মা পার্বতীর। আর ভগবান শ্রীকৃষ্ণ নিজের অর্ধেক অঙ্গ রাধাজিকে আরাধনার জন্য সঙ্গে রাখলেন। এই হলো গোলকেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আদি লীলা। তিনি আমাদেরকে এই সৃষ্টি লীলাতে সব কিছু দায়িত্ব দিলেন যে তোমরা আমার নাম করো, আমার ঘরে ফিরে আসো। প্রত্যেকের ঘর হলো, আমরা জানি না প্রত্যেকের ঘর কোথায়। ভগবান থেকে যখন সৃষ্টি হয়েছে আমরা ভগবানের পুত্র, গোলকধামে ঘর ছিল, যে ঘরটা 108 কৃষ্ণ নামের দ্বারা প্রকাশ হয়েছে। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম দিল ভক্ত সুদাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম দিল ভক্ত সুদাম। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি, ক্ষীরোদসায়ী বৈকুণ্ঠনাথ কমলার পতি। তাহলে আমরা কোথায় পেলাম?
স্বরূপে সবার হয় গোলকে স্থিতি। তাহলে আমরা গোলকে ছিলাম, এসেছি ভূলোকে। কিসের জন্য? ভগবানের নাম করে আবার গোলকে যাওয়ার জন্য, নিজের ঘরে ফিরে যাওয়ার জন্য। তাহলে কে আমি, কেন আমি, কোথায় আমার ঘর, কে বা আমার আপন, কে বা আমার পর। ছিলাম আমরা গোলকে, এসেছি ভূলোকে, আবার যেতে হবে গোলকে। তাই গোলকেশ্বর ভগবান সবাইকে দায়িত্ব দিলেন। ব্রহ্মাকে দায়িত্ব দিলেন, তুমি সব স্থাবর জঙ্গম সৃষ্টি করো। ব্রহ্মার প্রথম সৃষ্টি হলো সনক সানন্দ সনত কুমার। দ্বিতীয় সৃষ্টি যে তিনি স্বয়ং মনু শতরূপা ও নারদকে সৃষ্টি করলেন, আর সৃষ্টি করলেন ঋষিকুল, মরিচি ঋষি। ভগবান চিন্তা করলেন, যদি আমি বীজকে জগতে ছড়িয়ে দেই তাহলে বীজ তো এমনি এমনি হবে না। আমি মাটি দান করেছি, এতে জল দিতে হবে, এতে আলো দিতে হবে, বাতাস দিতে হবে, তবে তো বীজ অঙ্কুর হবে। তাই ভগবান চিন্তা করলেন যে আমি এমন কিছু সৃষ্টি করতে চাই জগৎ আনন্দে বাস করবে। তাই ভগবান সৃষ্টি করলেন নিজেকে কিভাবে? সূর্য রূপে। তাহলে ব্রহ্মা থেকে সৃষ্টি হলো মরিচি ঋষি, আর মরিচি ঋষির পুত্র হলো সূর্যদেব, যিনি স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র। গীতাতে বলেছেন, অর্জুন বিভূতি যুগে 10ম অধ্যায় 19 নম্বর শ্লোকে ভগবান বললেন, অর্জুন আমি প্রত্যেকটা জীবের আত্মারূপে বিরাজ করছি। আর 20 নম্বর শ্লোকে বলেন, আমি চন্দ্র, আমি সূর্য, আমি দ্বাদশ বিষ্ণু, আমি দ্বাদশ বিষ্ণু অদিতির প্রথম পুত্র বামন দেব, যিনি আমাকে ধারণ করেছিলেন পুত্র রূপে। কি ভগবান সেই বামন রূপে এসেছিলেন আর সূর্য রূপে এসেছিলেন। তাই সূর্য রূপে ভগবান স্বয়ং আলো দিয়েছিলেন। তাই সেই আলো জল বাতাস উৎপত্তির পরম মূল ভগবান কৃষ্ণ। কি আর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমাদেরকে এভাবে জগৎকে উৎসাহিত করে সমস্ত কিছু আলো জল বাতাস দিয়ে প্রতিপালন করছে। প্রতিটি নিঃশ্বাস বৃক্ষ থেকে সৃষ্টি হয়েছে, বৃক্ষ রোপণ করেছে ভগবান, বীজ আগে তারপরে গাছ, আমরা সেই ফল আস্বাদন করছি। তাই ভগবানের প্রতিটি সৃষ্টিকে স্বাগত জানিয়ে সমস্ত সৃষ্টিকে এক জায়গায় শ্রদ্ধার সঙ্গে ভগবানকে ভালোবাসা আমাদের কর্তব্য। জীবন ধন্য হোক, ভগবান আমাদেরকে আশীর্বাদ করুক। এইটুকু সৃষ্টি তত্ত্ব দিয়ে আবার আপনাদের আনন্দ দান করার জন্য এই অধম মুরারি আসছে। আপনাদের সঙ্গে থাকুক, আমাকে সঙ্গে রাখুন, আপনারা আমার সঙ্গে থাকুন। জীবন ধন্য হোক। ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম। কারণ এই নিগম কল্পতরুর গলিত ফলং সুখমুখাদ দ্রব্য সংযুতম পিবত ভাগবত রসমলায়ম মুহুর মুহুর রসিক ভুবি ভাবুকা। নমস্কার।